হাই এভরিওয়ান। তো ছাদে এসেছিলাম, কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো, যেহেতু মায়ের সাথে এই কথাটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। তো কালকের থেকে কিন্তু আমাদের নিউজ ফিডে, মানে ফেসবুকের নিউজ ফিডে একটা খবর কিন্তু ঘোরাঘুরি করছে। সেটা হচ্ছে উনি খুব ভালো ব্লগিংও করেন, দেবলীনা নন্দী গায়িকা, কিছুদিন আগেই পানিহাটিতে এসেছিলো। তো দেখছি যে সে একটা স্টেপ নিয়ে ফেলেছে। তো সেই স্টেপটা আমি কালকের থেকে দেখেছিলাম একটা ছবি। তো আমি জিনিসটাকে বুঝতে পারিনি যে এটা দেবলীনা নন্দী। তো তার ব্লগিংও বেশ আমার ভালো লাগতো, সবসময় হেসে ব্লগ করতো সে। তো একটা জিনিস বলতে খুব ইচ্ছা করছে আমার, যে আমাদের অ্যাকচুয়ালি ভেতর ভেতর কেউই ভালো নেই, ঠিক আছে? মানুষ উপরটা দেখে জাজ করে। এই যে মেয়েটা এত হেসে খেলে ব্লগ করতো, মেয়েটার পুরো ফিডের মধ্যে কোথাও তুমি নেগেটিভিটি দেখতে পারবে না, প্রত্যেকটা জায়গায় পজিটিভভাবে সে ব্লগ করতো, মজা করে আনন্দ করে ব্লগ করতো। তার ফিডে গিয়ে কি কোথাও বোঝা যাবে মেয়েটা ভেতর থেকে এতটা ডিপ্রেশনে ছিল, মেয়েটা এত কষ্টে ছিল, যার জন্য মেয়েটা এরকম স্টেপ নিয়ে ফেললো? এটা কিন্তু কেউ বলতে পারবে না। এখন সবাই বলতে পারবে, কারণ মেয়েটা এরকম স্টেপ নিয়ে ফেলেছে। এটা তারই যন্ত্রণায়, তারই কষ্টে। আর আমরা এখন সুস্থ মস্তিষ্কে আছি, তো ডিপ্রেশন, অ্যাংজাইটি, এটা যে কতটা যন্ত্রণাদায়ক যার হয়েছে, যে ভুগেছে এটার ওপর দিয়ে, একমাত্র সেই বলতে পারবে যে এটা কতটা ভয়ানক হতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি। তো এই জিনিসটা যখন একটা মানুষকে ঘিরে ফেলে না, তখন মানুষ কিন্তু নিজের যে সুস্থতা, আমরা যে সুস্থ বোধ করি না, তখন ওইটা কিন্তু হারিয়ে যায়, আর পারা যাবে না। থাক, এবার ওই মুমেন্টটা না নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন। আমরা সুস্থ মস্তিষ্কে বলে দিতে পারি যে কি বোকামো কাজটা করলো, এত সুন্দর দেখতেও, ওর কাছে এত ভালো একটা কেরিয়ার রয়েছে, সাকসেসফুলও লাইফে, তবু কেন ও এই জিনিসটা ঘটালো, এটা আমরা সুস্থ মাথায় কিন্তু বলছি। কিন্তু ও কিসের ভেতর থেকে গেছে, ও কি চিন্তা ভাবনা করেছে, ও কতটা যন্ত্রণা পেয়েছে, কতটা ডিপ্রেশন, কতটা অ্যাংজাইটি ওকে ঘিরে ফেললে ও তখন এইরকম স্টেপ নেয়। প্রত্যেকটা মানুষই তো নিজেকে ভালোবাসে, কেউ তো নিজেকে মেরে ফেলার কথা কিন্তু কেউ ভাবে না। কিন্তু একটা মানুষ কতটা যন্ত্রণা পেলে, একটা মানুষ কতটা ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেলে মানুষটা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে। এরকম অনেকে আছে সমাজে, এগুলো হচ্ছেই, এগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে মুখে একরাশ হাসি, কিন্তু তাদের ভেতরে কি চলছে একমাত্র সে জানে, আর একমাত্র উপরে যে বসে আছে সে জানে। মায়ের সাথে আমার প্রায় অনেক সময় কথা হয়, যে মা ব্লগ দেখে, তো তখন মা বলে যে দেখো কত ভালো আছে, দেখেও বেশ ভালো লাগছে, ভালো আছে। তখন মাকে আমি একটা কথাই বলি, মা তুমি ততটুকুই কিন্তু দেখছো, যতটুকু ও ভ্লগ করছে, যতটুকু ও শ্যুট করছে, ততটুকু এডিট করছে, ততটুকু আপলোড করছে, ততটুকুই কিন্তু তুমি দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ওর ভেতরে কী চলছে, ওর সংসারের ভেতরে কী চলছে, ও কিসের ওপর দিকে যাচ্ছে, এগুলো কিন্তু তুমি কিছুই জানো না। সুতরাং ওইটুকু 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট যাই হোক, ওইটুকু ভিডিওর মধ্যে একটা মানুষের জীবনকে জাজ করা কিন্তু খুব কঠিন। এর মধ্যেও অনেক জাজমেন্ট হয়ে যায়, যার জন্য নেগেটিভ কমেন্টসে ভর্তি থাকে, যার জন্য পজিটিভ কমেন্টসে ভর্তি থাকে। কারণ জাজ তো মানুষের স্বভাব, এখন একটা জিনিস দেখলে ওর মধ্যে জাজ করা মানুষের একটা স্বভাবেই পরিণত, বলতে পারো না, মানুষের একটা স্বভাব জাজ করা, বেশিরভাগ মানুষেরই স্বভাব। তো সেটাই দেখছিলাম, আর খুবই খারাপ লাগছিল যে ওইরকম একটা স্টেপ সে নিয়ে ফেলেছে। এটার মধ্যে কোনো রকম জাজমেন্ট হয় না, এটার মধ্যে কোনো রকম কিছু জাজ করা উচিত নয়। তার যন্ত্রণা সেই ভুগছে, সে কি ভেবে কি করেছে একমাত্র সেই জানে, উপরওয়ালা জানে, আর সেই জানে। শুধু এইটুকুই প্রে করব, মানুষটা খুব তাড়াতাড়ি সেরে উঠুক এবং নিজের মাইন্ডসেট সেই লেভেলেরই তৈরি করুক, যাতে আগামী দিনে তাকে আর এই স্টেপ নিতে আবারও না ভাবতে হয়। তো এইটুকুই প্রে করি। আর শুধু দেবলীনা নন্দী না, এরকম অনেক অনেক ছড়িয়ে আছে। আর যারা যারা এরকম করতে প্রেশার ক্রিয়েট করে, মানে ডিরেক্ট তো বলবে না, অনেকভাবে অনেক মানসিক নির্যাতন থাকে, অনেক কিছু থাকে। আর স্পেশালি মাকে যখন অপশানে টেনে আনে, তো তখন সেখানে ইতি দেওয়াটা মনে করি। আর কিছু কিছু মানে শ্বশুরবাড়িদের দেখি, কিছু কিছু মেয়ে শ্বশুরবাড়িদের তার বাপের বাড়ি নিয়ে যে কি সমস্যা, বাপরে বাপ! প্রত্যেকের মানে মানে 90% মেয়েদের মুখে এখন এই জিনিসটাই শোনা যায়, তার বাপের বাড়ি নিয়ে যে কি প্রবলেম। এই মানে অতি আগেকার যুগ থেকে চলে আসছে, এখন যুগ পাল্টেছে, এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। মেয়ের মাকে নিয়ে হাজারো প্রবলেম, মেয়ের মাকে নিয়ে সব। কেন এত মেয়ের মাকে নিয়ে প্রবলেম বা কিছু, সে আজও পর্যন্ত জানা যায়নি। বিনা কারণে হোক, কারণে হোক, যেখানে মা অপশানে চলে আসে সেখানে আর কী হয়, তাই না? তো এইটুকুই বললাম,
সুস্থতা কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর এরকম বিকৃত মস্তিষ্কের যে মানুষগুলো যে এগুলো করতে প্রভাবিত করে একটা মানুষকে, সমস্ত মানুষেরও আমি মস্তিষ্কের সুস্থতা কামনা করি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।